স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জুলাই বিপ্লবের আহতদের মধ্যে প্রথমে ১০০ জনকে পুলিশের বিভিন্ন ইউনিটে কাজ দেওয়া হবে। পর্যায়ক্রমে এই কার্যক্রম আরও বাড়ানো হবে। মঙ্গলবার ৭ জানুয়ারি পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ও সিআইডির কার্যালয় পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব তথ্য জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ১,০০০ ছাত্রকে ট্রাফিক ডিউটিতে নেওয়ার জন্য প্রপোজাল লেটার দেওয়া হয়েছে, যারা ৩ থেকে ৪ ঘন্টা ডিউটি করবে। তিনি বলেন, ৫ আগস্টের পর থেকে অনেকেই দেশ ত্যাগ করার সুযোগ পেয়েছেন, যার বড় কারণ ছিল ওই সময় সরকার ছিল না। তবে সরকার গঠনের পর যারা দেশ ত্যাগ করেছেন তাদের বিষয়ে অধিক তদন্ত করা হচ্ছে। লক্ষ্মীপুরের সদর উপজেলায় বিভিন্ন দেওয়ালে হুমকিপূর্ণ বাক্য লিখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের হুমকি দেওয়া হয়েছে। গত ২ দিন ধরে সদর উপজেলার টুমচরের শিমুলতলী এলাকায় কেন্দ্রীয় সমন্বয়ক হামজা মাহবুব ও জেলা সমন্বয়ক এম পারভেজের বাড়ি ও এর আশেপাশে বিভিন্ন দেওয়ালে এমন লেখা দেখতে পাওয়া যায়। দেওয়ালগুলোতে মৃত্যুর জন্য প্রস্তুত হও, ছাত্রলীগ আসছে, রাজপথ কাঁপছে, মুক্তির ডাক ৭১, মুজিববাদ, শেখ হাসিনা আবার আসবে, এ ধরনের বিভিন্ন স্লোগান লেখা হয়েছে। এসব লেখা দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন তাদের পরিবার ও এলাকাবাসী। বর্তমান ছাত্র সমাজকে ধ্বংস করতে বিগত ফ্যাসিস্ট সরকারের দোসরেরা পায়তারা চালাচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। বিষয়টি তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান এলাকাবাসী। লক্ষ্মীপুরের এক সমন্বয়ক এনামুল হক বলেন, কেন্দ্রীয় বা জেলা পর্যায়ের বেশিরভাগ সমন্বয়কদের বাড়ির আশেপাশে বিভিন্ন বাজারে দেওয়ালে দেওয়ালে মৃত্যুর জন্য প্রস্তুত হও বলে সমন্বয়কদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, লেখাগুলো আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এসেছে। এটি খতিয়ে দেখতে পোশাকে ও সাদা পোশাকে একাধিক টিম মাঠে কাজ করছে। জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। সমন্বয়কদের নিরাপত্তায় কাজ করছে পুলিশ। এর আগে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে বগুড়া আহসান হাবিব সাহেব নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সহ সমন্বয়কের বাড়ির দেওয়ালে হত্যার হুমকি দিয়ে লেখা হয়, মৃত্যুর জন্য বর্তমান ছাত্র সমাজকে ধ্বংস করতে বিগত ফ্যাসিস্ট সরকারের দোসরেরা পায়তারা চালাচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। বিষয়টি তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান এলাকাবাসী। লক্ষ্মীপুরের এক সমন্বয়ক এনামুল হক বলেন, কেন্দ্রীয় বা জেলা পর্যায়ের বেশিরভাগ সমন্বয়কদের বাড়ির আশেপাশে বিভিন্ন বাজারে দেওয়ালে দেওয়ালে মৃত্যুর জন্য প্রস্তুত হও বলে সমন্বয়কদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, লেখাগুলো আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এসেছে। এটি খতিয়ে দেখতে পোশাকে ও সাদা পোশাকে একাধিক টিম মাঠে কাজ করছে। জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। সমন্বয়কদের নিরাপত্তায় কাজ করছে পুলিশ। এর আগে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে বগুড়া আহসান হাবিব সাহেব নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সহ সমন্বয়কের বাড়ির দেওয়ালে হত্যার হুমকি দিয়ে লেখা হয়, মৃত্যুর জন্য প্রস্তুতি নাও।